হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার বাংলা বিষয়ের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রশ্নটি হয়েছে রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন মিদনাপুর থেকে। একের দাগে কী আছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। ভর দুপুরে কবিতায় যে গাছের কথা বলা হয়েছে সেটি হলো অপশান খ অসস্ত। পরের প্রশ্ন কী আছে? সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে সেই দেশ হলো অপশান গ মরু অঞ্চল। পরের প্রশ্ন কী আছে? শঙ্কর এমু পাখিকে বসতে দেখেছিল অপশান ক সবেদা গাছে। পরের প্রশ্ন কী আছে? মানুষের জাত ভাই হলো অপশান গ শিম্পাঞ্জি ও ওরাংওটাং। পরের প্রশ্ন কী আছে? কুমোরে পোকার বাচ্চার খাদ্য অপশান ঘ মাকড়সা। চলো এবারে দুয়ের দাগে দেখে নিই। কম বেশি 20টি শব্দে উত্তর দাও। কোন কাব্যগ্রন্থের জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন? 1978 খ্রিস্টাব্দে উলঙ্গ রাজা। পরের প্রশ্নে কী আছে? শঙ্কর সেনাপতি গল্পে বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার সময় কোন সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 21 নম্বর পেজে আছে, সেখান থেকে দেখে নিবে। পরের প্রশ্ন কী আছে? কুমোরে পোকার বাসাবাড়ি প্রবন্ধে কুমোরে পোকার বাসাবাড়িগুলি দেখতে কেমন হয়? এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 59 পেজে 8-এর দাগে প্রশ্নের উত্তরটা দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কী আছে? পশু পাখির ভাষা প্রবন্ধে কোন ধরনের প্রাণী খাওয়ার সময় কারোর সঙ্গে ভাব করে না? উত্তর হবে কি আমিষাশী প্রাণী। পরের প্রশ্ন কী আছে? দুঃ যুক্ত কর এর সন্ধিবদ্ধ রূপটি লেখো। উত্তর হবে কি দুষ্কর। পরের প্রশ্ন কী আছে? উদাহরণ সহ পূরণবাচক শব্দের সংজ্ঞা নির্দেশ করে। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 240 নম্বর পেজে 1 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কী আছে? অবাক্য শব্দটির ব্যুৎপত্তিগত ও প্রচলিত অর্থের পার্থক্য দেখাও। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 238 নম্বর পেজে 11 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কী আছে? 16 ও 12 সংখ্যার পূরণবাচক শব্দ লেখো। উত্তর হবে কি 12ই আর 16ই। পরের প্রশ্ন কী আছে? মন্বন্তর শব্দটির সন্ধি বিচ্ছেদ করো। উত্তর হবে কি মনুযুক্ত অন্তর। চলো এবারে 3 দাগে দেখে নিই। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। চমকে উঠল ছেলেটি, ছেলেটির চমকে ওঠার কারণ উল্লেখ করো। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 23 নম্বর পেজে 2 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। পরের প্রশ্ন কী আছে? ডিম পেড়েই আবার নতুন শিকারের সন্ধানে বের হয়। কারা বের হয়? তাদের ডিম পাড়ার পদ্ধতিটি উল্লেখ করো। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকায় 62 নম্বর পেজে 4 নম্বর প্রশ্নের উত্তর দেখবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে তোমাদের প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে।